জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আজকে বিএনপির এই শোক র্যালির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নানা ইউনিটের নেতাকর্মীরা আজ এই শোক র্যালিতে কালো বেজ পরিধান করে তারা এই শোক র্যালিতে অংশগ্রহণ করেছে। কক্সবাজার জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে এই কালো ব্যাজ ধারণ ও শোক র্যালির মধ্য দিয়ে তারা এই বিশাল আয়োজন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কক্সবাজার শহরের নানান জায়গা থেকে আজকের এই শোক র্যালিতে মানুষ চলে এসছে। কথা বলবো বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং আমাদের সদর উপজেলা থেকে অনেক নেতাকর্মীরা আসছেন। তারা আজকের এই শোক র্যালিতে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই শোক র্যালি, বিশাল জনসমাগম হয়েছে এই শোক র্যালিতে। এই শোক র্যালির মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে বিএনপির এক কালো বেজ ধারণ করে তারা এই শোক র্যালি পালিত করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে যারা আজকে শোক র্যালি আয়োজন করছেন, যে আমাদের একটু বলবেন আসলে আজকের এই যে শোক র্যালির মধ্য দিয়ে আমরা আজকে শহীদের বিনিময়ে আমরা আজকে ওই শোক র্যালি জেলা বিএনপির উদ্যোগে আজকে আমরা শোক র্যালি আমরা কৃষক দল এখানে একসাথে আছি। বাংলাদেশে যে একটি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর এই বাংলাদেশে যে শহীদের মর্যাদা রক্ষা করার জন্য আমার বিএনপি নেতা জনাব তারেক রহমানের অনেক অবদান রয়েছে বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে একটি কুচিকুরি মহল আমরা যে আন্দোলনের মাধ্যমে এই শহীদের মধ্যে দিয়ে দেশকে রক্ষা করেছি, সে দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এই বাংলাদেশে একটি দল একটি গোষ্ঠী পায়তারা চালাচ্ছে। আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমরা চাই এই দেশকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার পর আমরা যেন যে আন্দোলনের জন্য যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি সেই নির্বাচনটা যাতে যে ফেব্রুয়ারির নির্বাচন তারিখ ঠিক করেছে এই ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা হয়, আমরা সেটা আশা করতেছি। আমরা কথা বলছিলাম যে কৃষক দলের একজন নেতার সাথে, তিনি আসলে বলছিলেন যে দেশে এখন চলমান যে অবনতি হয়েছে, আইনের অবনতি হয়েছে, যে আইন শৃঙ্খলার অবনতি, তার পাশাপাশি যে মব জাস্টিস হচ্ছে এবং তারা কেউ কেউ বলছেন গুপ্ত সংগঠনের নামে অনেক নেতাকর্মীদের হামলা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে কক্সবাজার জেলার ভারোকালী ইউনিয়নের একজন বিএনপির একজন নেতাকে অভিযোগ রয়েছে তাকে জমি বিরোধের জেরে, আবার অনেকে বলছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছিল। বলতে গেলে আজকে তাদের একটি কর্মসূচি ছিল, কেন্দ্রীয় কর্মসূচি, তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা এই শোক র্যালি আয়োজন করেছে। বর্তমানে এখন আমরা অবস্থান করছি কক্সবাজার শহরে যে হসপিটাল রুট রয়েছে সেই জায়গা থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে
আজকের এই শুকরেলিতে নানান পেশার মানুষ এই শুকরেলিতে এসেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আরো একটি বিশাল জনসমাগম নিয়ে জেলা ছাত্র দলের সভাপতি এবং সাবেক সেক্রেটারি আসছেন। তারাও আজকের র্যালিতে যোগদান করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন জেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি এবং সভাপতি, তারাও এই র্যালিতে বিশাল অনেক তাদের নেতাকর্মীদের নিয়ে সহকর্মীদের নিয়ে যুক্ত হয়েছেন। আপনারা জানেন 2024 জুলাই আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে 16 জুলাই রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয় এবং একই দিনে সারা বাংলাদেশে অনেক সাধারণ শিক্ষার্থীরা পুলিশের এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। তাদেরই স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি ছিল দোয়া মাহফিল এবং দোয়া মাহফিল পরবর্তী মৌন মিছিল। আমরা আজকে সেই মৌন মিছিল করছি। আমরা আজকের এই মৌন মিছিল থেকে বলে দিতে চাই যে শত শত সাধারণ শিক্ষার্থী এবং জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশে ফেসিবাদের পতন করেছি। সেই ফেসিবাদের পতন পরবর্তী আমরা সাম্য ও মানবিক একটি রাষ্ট্র গঠনের জন্য জনাব তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এই দেশে সাম্য ও মানবিক একটি রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলতে পারব। আমরা এতক্ষণ কথা বলছিলাম। হ্যাঁ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল পরবর্তী মৌন মিছিলে আমরা কক্সবাজার জেলা ছাত্রদল সুশৃঙ্খলভাবে মৌন মিছিল অংশগ্রহণ করেছি। যেহেতু জুলাই আগস্টের কর্মসূচি শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদের গৌরবগাথা বীরত্বের জন্য এই জুলাই মাসে কর্মসূচি চলমান। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র বাংলাদেশে কর্মসূচি চলমান রেখেছে। এই কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রদলও প্রত্যেকটি কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এই মৌন মিছিল দ্বারা সারা বাংলাদেশে আমরা একটি মেসেজ দিতে চাই, যেভাবে মব সৃষ্টি করে বিএনপির নামে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশে সাধারণ জনগণ সহ বিএনপি সোচ্চার হয়েছে। এই মব অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি সকল ধরনের মিডিয়া ট্রায়াল প্রতিহত করবে এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তারেক রহমানের যে মেসেজ, সেই মেসেজ সাধারণ মানুষ এবং গণমানুষের মাঝে আমরা পৌঁছিয়ে দিব। সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশ গঠিত হবে। আমরা কথা বলছিলাম এতক্ষণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের সাথে। তারা আসলে বলছিলেন যে আজকের এই কর্মসূচি ছিল জনাব তারেক রহমানের
নির্দেশে যে জুলাই গণ অভ্যুত্থানে নিহত হওয়া, আমরা আবার একটু কথা বলার চেষ্টা করব। আমরা আজকের এই আমাদের কেন্দ্রীয় পরিষদের কর্মসূচির আমাদের যে মনোমিছিল, আজকে প্রথমে দোয়া মাহফিল চলে পরে মনোমিছিল, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের যে আজকে জাতীয়তাবাদী পরিবারের একটাই মেসেজ, এখন আমাদের আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে সেই দলের বিরুদ্ধে কিছু কিছু সংগঠন আপনার ষড়যন্ত্র করছে, আমরা তার রুখে দাঁড়াবো, তাদের জবাব দেবে সকল ষড়যন্ত্রে। এবং আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ডাক দিবে, যে সকল কর্মসূচি দিবে, আমরা জাতীয় ছাত্রদল অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। শহীদ ওয়াসিম, আবু সাইদ, মুগ্ধ, তাদের স্মরণে আজকের এই বিএনপির বিশাল শুকরেলি আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করি যুব দলের যে কেন্দ্রীয় নেতা, যুব দলের যে নেতারা রয়েছে সদরের, তারাও সবাই সব ইউনিটের নেতারা আজকে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি উখিয়া উপজেলা তাঁতি দল, তাদেরও একটা ইউনিট এই শুকরেলিতে আপনাদের এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে কক্সবাজার সদরের শহরব্যাপী নানান ইউনিটের বিএনপি যারা নেতাকর্মীরা ছিল, তারা আজকে শুকরেলি পালিত করেছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।